আমাদের শিম ক্ষেতের ভেতর গিয়ে দেখি ঘুঘু পাখির বাচ্চাগুলো নিচে পড়ে আছে। তার কারণ কালকে রাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল, সাথে প্রচন্ড পরিমাণ বাতাস করছিল। তো এরপর আমি হাতে নিয়ে ঘুঘু পাখির বাচ্চাগুলো বাসায় নিয়ে আসি। এরপর চলে যাই একটা পাঞ্জাবি ডেলিভারি দেওয়ার জন্য। আমাদের ফেসবুক পেজ বাজার এনু থেকে গতকালকে একজন কাস্টমার পাঞ্জাবি অর্ডার করছিল। যেহেতু সামনে ঈদ, আর ঈদকে কেন্দ্র করে ঈদের কয়েকদিন আগে থেকে কুরিয়ার সার্ভিস ডেলিভারি অফ হয়ে গেছে। এই কারণে আমাদের হাটাজারি উপজেলার মধ্যে যে পাঞ্জাবিগুলো বর্তমানে অর্ডার হচ্ছে ওগুলা আমরা নিজেরাই পৌঁছে দিচ্ছি। তো আমি চলে আসি আমাদের এলাকার দোকানগুলোর সামনে। এখানে এসে দেখি আমাদের এলাকার যে মাদ্রাসা ছিল, কালকে রাতে প্রচন্ড পরিমাণ বাতাসের কারণে মাদ্রাসার গেটটি ভেঙে পড়ে গেছে। তো এরপর আমি বাড়িতে চলে আসার সময় খালের অবস্থা দেখেন। গত কয়েকদিন আগে এ খালের মধ্যে তেমন পানি ছিল না, কিন্তু কালকে রাতের বৃষ্টিতে মোটামুটি পানি হয়ে যায়। ফাইনালি দেখেন আমার মুরগির ঘর কমপ্লিট একদিনের ব্যবধানে। আর এই দরজাটা লাগাইতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। কষ্টর ফল কিন্তু খুবই মিষ্টি হয়। এই দেখেন খুবই শক্তপোক্ত হয়েছে দরজাটা। এই যে দেখেন, এটা হচ্ছে ভেতরের দৃশ্য। আরে গলা ছিলা মুরগিগুলাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি মুরগি বলে ডাকে জানান? আমরা অবশ্যই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মল্লা মুরগি বলে ডাকি। তো এই ছিল আজকের ভিডিও। আর আপনারা যারা আমার ডেইলি ব্লগ গুলা পছন্দ করেন তারা চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।